নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ঘন্ট রেসিপি বানিয়ে দেখাবো। তো এই ঘন্ট রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি থোড় নিয়ে নিয়েছি, থোড়ের ঘন্ট বানাবো। তো এই থোড়টা আমি 3 থেকে 4 দিন হয়ে গেছে আমি কিনে রেখেছিলাম, তো তার জন্য একটু থোড়টা কালো কালো হয়ে গেছে। তো এই থোড়টা আমি একটু এই কালো দিকটা কেটে বাদ দেবো। আর থোড়ের গায়ে যে একটা ছিলকা থাকে, এই ছিলকাটা আমি খুলে দিয়েছি। এবারে দেখো থোড়টা আমি কাটবো। থোড়টা কিন্তু শরীরের জন্য খুবই ভালো একটা উপকারী জিনিস। তো এই থোড়টা কিভাবে বানাতে হয় সেটা আজ আমি দেখাবো। অনেকে তো অনেক রকম বানায়, তো আজ আমি এই থোড়ের ঘন্ট কিভাবে বানাই সেটাই দেখাবো। তো থোড়টা দেখো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এইভাবে সুতো সুতো মতন উঠছে। এই সুতোটা কিন্তু হাতের মধ্যে, আঙুলের মধ্যে তুলে নিতে হবে। এটা কিন্তু থোড়ের সঙ্গে থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, যার জন্য এইভাবে এই সুতো এইভাবে আঙুলের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে। তো আমি এখানে দেখো থোড়টা পুরোটা আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এবারে দেখো থোড়টা আমি লম্বা লম্বা করে, সরু সরু করে, পাতলা পাতলা করে কেটে নেব। তো এইভাবে দেখো থোড়টা আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। আর থোড়টা কিন্তু আমি খুবই পাতলা পাতলা কেটেছি, খুব মোটা মোটা কিন্তু কাটিনি। তো এইভাবে দেখো থোড়টা পুরো এভাবে আমি কেটে নেব। থোড়ের রেসিপি অনেকে তো অনেক রকম করে বানায়, তো আজ আমি কিভাবে বানাই তোমাদেরকে সেটাই আমি দেখাবো। তো এখানে দেখো থোড়টা পুরো কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাসন নিয়ে নিয়েছি, বড় বাসন নিয়ে নিয়েছি। ওই বাসনের মধ্যে আমি পুরো থোড়টা তুলে দিলাম। পুরো থোড়টা আমি বাসনের মধ্যে তুলে দেব। দেওয়ার পরে দেখো আমি এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম থোড়ের মধ্যে। আর একটু আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলেই কিন্তু এই যে থোড়টা কালো কালো হয়ে যাচ্ছে, এই কালো কালোটা কিন্তু হবে না। আর নুনটা দেওয়ার জন্য থোড়টা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো এখানে দেখো নুন আর হলুদটা দিয়ে আমি খুব ভালো করে থোড়টা একদম হাত দিয়ে দোলে দোলে আমি থোড়টা মাখিয়ে নিলাম। আর এখানে দেখো থোড়টা কিন্তু অনেকটা ভেঙে ভেঙে গেছে। আর এইভাবে কিন্তু হাত দিয়ে মাখালে থোড়টা দিয়ে কিন্তু জল বেরিয়ে যাবে। তো থোড়টা আমি মেখে রেখে দিলাম। দেওয়ার পরে এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা আমি একটু ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো জলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমি যে থোড়টা কেটে রেখেছিলাম, হাত দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, ওই থোড়টা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে আমি অল্প করে একটু থোড়টা আমি সিদ্ধ করে নেব। তো থোড়টা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে দেখো আমি ফিরে এলাম। আসার পরে দেখো এখানে কিন্তু থোড়টা প্রায় কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো আমি থোড়টা একটু তোমাদেরকে টিপে দেখাবো যে থোড়টা সিদ্ধ হয়েছে কিনা। আর থোড়টা কিন্তু খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, হালকা একটু সিদ্ধ করে নিলেই হবে। তো এখানে কিন্তু থোড়টা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি থোড়টা এই জলে থেকে ছেঁকে তুলে নেব। এই জল থেকে আমি থোড়টা ছেঁকে তুলে নিলাম। এই থোড়ের ঘন্ট কিংবা থোড় ভাজা কিংবা থোড় ডাল, এইটা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো আর খুবই কিন্তু উপকারী একটা এই সবজি। তো থোড়টা আমি জল থেকে তুলে নিলাম। নেওয়ার পরে যে জলটা ছিল, জলটা কিন্তু আমি একদমই ফেলবো না, জলটাও কিন্তু আমি রেখে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি একটু কালো সর্ষে, একটু হলুদ সর্ষে, একটু পোস্ত আর একটু নুন দিয়ে আমি প্রথমে একটা শুকনো ভালোভাবে পিষে নেব। তারপর আমি একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো তারপরে দেখো এদিকে আমি গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো সর্ষের তেলটা দেখো গরম হয়ে যাওয়ার পরে আমি একটু বাদাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু আমি ভেজে নেব। এই বাদামটা কিন্তু কাঁচা বাদাম, যার জন্য আমি একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে ভাজা বাদামটা দিয়ে করতে পারো। তো এখানে দেখো বাদামটা প্রায় ভাজা হয়ে এসছে। এবারে বাদামটা আমি উঠিয়ে নেব। তো এখানে দেখো বাদামটা আমি উঠিয়ে নিলাম।
এই বাদামটা দিয়ে এই থোড় রান্নাটা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো বাদামটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই বাদাম ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই জিরে থেকে সুন্দর একটা গন্ধ আসে। তারপরে দেখো এখানে আমি 2টো আলু কেটে রেখেছিলাম, ছোট ছোট আলু ছিল আর ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম। ওই আলুটা আমি ওই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। চাইলে তোমরা আলুটা আগে ভেজে নিতে পারো, তবে আমি এই জিরের সঙ্গে একেবারেই ভেজে নিলাম। তো এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে হালকা আমি নাড়াচাড়া করে নিলাম। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব, যাতে আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি ওদিকে থোড়টা একটু সিদ্ধ করে নিয়েছি, যার জন্য আলুটা আমি একটু ভেজে নেব। তবে তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, শুধু থোড়টা দিয়ে করতে পারো। আমি একটু আলু দিয়ে দিলাম। তো আলুটা দেখো আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। তো এখানে দেখো আলুটা কিন্তু হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুটা কিন্তু ভাজার জন্য হালকা করে কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি, নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর একটু আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আমি একটু দেখো তেলের সাইডে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আলুর সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে দেখো আলুর সঙ্গে খুব ভালো করে আদাটা আমি কষিয়ে নিলাম। আদাটার কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। যাওয়ার পর আমি যে থোড়টা সিদ্ধ করে রেখেছিলাম, সেই থোড়টা আমি ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুর মধ্যে থোড়টা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গে। তো এখানে দেখো আলুর সঙ্গে খুব ভালোভাবে আমি থোড়টা নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে ওই থোড়ের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা দিয়ে দেবে। আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে আমি আবারও থোড় আর আলুটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো দেখো এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি যে পোস্ত আর সর্ষে পিষে রেখেছিলাম, আমি সেই সর্ষে আর পোস্তটা আমি দিয়ে দিলাম। যেহেতু সর্ষে বেশিক্ষণ কিন্তু কষালে তিতো হয়ে যায়, যার জন্য আমি খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না। তো এবারে দেখো আমি ওই মিক্সিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম থোড়ের মধ্যে, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব থোড়ের সঙ্গে এই পোস্ত আর সর্ষে বাটাটা। খুব ভালো করে কিন্তু থোড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। থোড় তো তোমরা অনেকে অনেক রকম করে রান্না করে খাও, একবার হলেও আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো সর্ষে আর পোস্তটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে থোড়ের সঙ্গে। এবারে দেখো আমি একটু জল দিয়ে দিলাম। এই জলটাই কিন্তু যে থোড়টা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করার জলটা, আমি কিন্তু জলটা ফেলিনি, আমি ওই জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা আর অন্য কোনো জল দেব না, আমি এই থোড় সিদ্ধ করার জলটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি দেখো একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, এতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না। তো চিনিটা দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা দেওয়ার সময় কিন্তু ভিডিওটা করা হয়নি। তারপরে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো প্রায় থোড়ের ঘন্টটা রেডি হয়ে এসেছে। আর আমি এই থোড়ের ঘন্টর মধ্যে কিন্তু এখনও নুন দিইনি। আমি নুন দিয়েছিলাম থোড়টা যখন আমি হাত দিয়ে মাখিয়েছিলাম, তখন একটু নুন দিয়েছিলাম। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, সর্ষেটা পেষার সময় নুন দিয়েছিলাম, যার জন্যে কিন্তু আমি থোড়ের মধ্যে নুন দিইনি। তোমরা কিন্তু অবশ্য একটু টেস্ট করে নিয়ে তারপরে নুনটা দেবে। তো আমি এখন একটু হালকা করে নুন দিয়ে দিলাম, যেহেতু আমি দেখলাম নুনটা একটু লাগবে, যার জন্য আমি হালকা করে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম। নামার পরে দেখো এখানে থোড়ের ঘন্টটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদাম ভাজাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দেখো থোড়ের ঘন্টটা আমার পরিবেশন করার জন্য পুরো রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে।
আগে যদি তোমরা এইভাবে না খেয়ে থাকো, অনুরোধ করব একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো থোড়ের ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, খুব খুব সুন্দর লাগে খেতে, ভীষণই সুন্দর লাগে। আর এই থোড়টা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি, তো ভীষণই ভালো লাগে। তোমরা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখো।